জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানকার এক খতিব নিয়োগ দেওয়া হয়েছিল, যার মুখ থেকে বের হয়েছিল কওমি জননী। বুঝেন নাই? বুঝে নেন, কওমি জননী খেতাব দেওয়া হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীকে। কওমি জননী বলে খেতাব দিয়ে তার মনতুষ্টি করে তার ফলাফল হলো তিনি বাইতুল মুকাররমের খতিব হয়েছিলেন। পিতা বড় আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু সন্তান উনিও বড় আলেম মনে করি আমরা। অবশ্যই তিনি কোরআন বোঝেন, হাদিস বোঝেন, কিতাব বোঝেন, কিন্তু আমার সন্দেহ হয় তিনি ইসলাম বোঝেন না, একামতে দিন বোঝেন না। একজন আলেম কখনো সেকুলার আলেম হতে পারে না, একজন আলেম কখনো সোশিয়ালিজমে বিশ্বাস করতে পারে না, একজন আলেম কখনো জাতীয়তাবাদী চেতনা লালন করতে পারে না। একজন আলেম লালন করবে কার বিধান, কার আইন? ইসলাম ছাড়া একজন আলেম অন্য কোন দল, অন্য কোন পথ মত কি গ্রহণ করতে পারে? যে সমস্ত আলেমরা শাহবাগের গণজাগরণ মঞ্চে গিয়ে বুক উঁচু করে বলেছিল আমার জীবনের শ্রেষ্ঠ ভালো আমল করতে পেরেছে আজকের এই শাহবাগ গণজাগরণ মঞ্চে এসে, সেই সমস্ত লোককে আল্লামা বলা তো দূরের কথা, সামান্য তাদের প্রশংসা করতে আমাদের ঘৃণা লাগে। শাপলা চত্বরের রক্ত আমরা ভুলিনি, 5 আগস্টের রক্ত আমরা ভুলিনি। মুগ্ধের সেই মায়া ছড়ানো দরদি কথা পানি কি লাগবে ভাই, এই কথাগুলো আমরা ভুলিনি। আগামীর দেশ আমরা দেখতে চাই একটি নিরাপদ, স্বাধীন, নিরাপত্তায় ভরা একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র আমরা আমাদের দেশটাকে দেখতে চাই। দেখতে চাই কিনা বলেন? এই জন্য সবার আগে ভালো হতে হবে, পরকে না নিজকে। আমরা নিজকে আগে ভালো বানাবো, জোরে বলি ইনশাআল্লাহ। দীর্ঘদিন আমি এলাকায় আসতে পারি না, মাহফিলিতে হতে দেয় না, ঠিক আছে না? মাহফিল হতে দেয় নাই। সিনেমা হয়েছে, নাটক হয়েছে, এই নীলফামারীর নেতৃত্ব দিয়েছে একজন অভিনেতা, চিনেন তো? ওটা নূর না, ওটা অন্ধকার, ঠিক কিনা? কে বলেছে নূর? ওটা জুলুমাত। ওটা কি? জুলুমাত। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নূর মানে যার মধ্যে কোরআন থাকবে সে নূর, যার মধ্যে কোরআন নাই সে নূর নয়, সে অন্ধকার, ঠিক কিনা? অনেক লাফালাফি করেছে, তারা ভেবেছিল আমাদের সরাবে কে, আমাদের কে সরাবে? আমাদের দিল্লি চালায়, ভারত আমাকে বাঁচাবে, রাশিয়া বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, জার্মান বাঁচাবে, রাশিয়া বাঁচাবে, পৃথিবীর কেউ বাঁচাবে না। বাঁচাবেন একমাত্র কেবলমাত্র তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। একটা জলজান্ত সুস্থ মানুষ 14 আগস্টে কাশিমপুর কারাগার থেকে নিয়ে যাওয়া হলো চিকিৎসার অজুহাতে। গাজীপুর হসপিটালে ডাক্তার তাকে বলল আপনার তেমন কোনো প্রবলেম নেই, আপনাকে এখান থেকে সোজা কারাগারে গেলেই চলবে, আপনি চলে যান। জোরপূর্বক সেখান থেকে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে তাকে নেওয়া হলো এবং তার কলিজার টুকরা 2 সন্তানকে পরিকল্পিতভাবে তার বাবার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হলো না। একজন হার্টের রোগী কখনো হাসতে পারে না, আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যে কর্তব্যরত ডাক্তার এই দায়িত্ব পালন করেছে সে কোথায়? সে কুলাঙ্গার কোথায়? দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল
ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় তিনি সবাইকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু তালিকা করেছিলেন 17 জনের, ইল্লা ব্যতীত। এই 17 জন মক্কা বিজয়ের দিন আমি বলে দিলাম সবাইকে আমি বিনা শর্তে মাফ করলাম, কিন্তু 17 জনকে মাফ করা হবে এমন চিহ্নিত অপরাধী আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লজ্জায় মুখ নিচু হয়ে যায় আমাদের। 55,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী হলো সবচাইতে বড় চোর সালমান এফ রহমান। ধরা পড়ছে দাড়ি নিয়ে না দাড়ি ছাড়া। ধর্মের ব্যবসা আমরা করি, হ্যাঁ? দাড়ি কি ব্যবহার করেছে ওরা? টুপি কি ব্যবহার করেছে ওরা? এহরামের কাপড়কে ব্যবহার করেছে ওরা। এহরামের কাপড় পইরা এয়ারপোর্টে গেছে। এহরামের কাপড় তো হজের মেহমান, কাবা ঘরের মেহমান নাও ধরতে পারে, এটাকেও ব্যবহার করেছে। দাড়ি কেটেছে, মাথায় টুপি দিয়েছে। অতএব ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে সুযোগ বুঝে দাড়ি রাখে, সুযোগ বুঝে দাড়ি কাটে, ঠিক কিনা?